আরজিকর ঘটনার পর কলকাতা আবার কেঁপে উঠেছে সাউথ কলকাতা ল কলেজের এক ছাত্রীর গণধর্ষণের জন্য। মূল অভিযুক্ত ছাত্র সংগঠনের নেতাই ছিলেন। অভিযোগকারিনীর বয়ান অনুযায়ী তিনি পুলিশের খাতায় তিনি তিনজন যে অভিযুক্ত ছিলেন তাদেরকে এম, পি এবং জে বলে সম্বোধন করেছেন। গত 25শে মে বুধবার সন্ধ্যে 7:30 থেকে রাত্রি 10:50 পর্যন্ত প্রায় 3 ঘন্টা 20 মিনিট ধরে কলেজে গার্ডস রুমে সেই নির্যাতিতার উপর অকথ্য অত্যাচার করে। প্রথমে তাকে ওয়াশরুমের দিকে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তিনি সবাইকে, যে তিনজন অভিযুক্ত ছিলেন তাদেরকে কাকুতি মিনতি করে পায়ে ধরে অনেকবার বারংবার না বলা সত্ত্বেও তারা শোনেননি। অবশেষে তার প্যানিক অ্যাটাক হয়। প্যানিক অ্যাটাক হওয়ার সময় তিনি তাদেরকে অনুরোধও করেছিলেন যে কাছেই রুবি হসপিটালে তাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তাতেও তারা কোনো সাড়া দেননি। অবশেষে নির্যাতিতা যখন শ্বাস বন্ধ হয়ে আসছিল তখন তিনি তাদেরকে ইনহেলারের জন্য অনুরোধ করেছিলেন। অবশেষে তাদেরই তিন অভিযুক্তদের মধ্যে একজন তাদের সেই নির্যাতিতাকে সাহায্য করার জন্য একটি ইনহেলার দিয়েছিলেন। ইনহেলার নেওয়ার পরে তিনি একটু স্বস্তি বোধ করলে যখন তিনি পালাতে যাচ্ছিলেন তখন তিনি দেখেন যে মেন গেট বন্ধ করা হচ্ছে এবং যে নামক যে অভিযুক্ত ছিলেন সে তাকে বলল যে নিয়ে যেতে গার্ডস রুমে, এবং গার্ডস রুমে নিয়ে গিয়ে তার উপর অকথ্য অত্যাচার এবং শারীরিক নির্যাতন চলে। ছাত্রীর কথা অনুযায়ী তিনি অর্ধমৃত অবস্থায় পড়েছিলেন। ধর্ষণের পর যখন তারা উঠে দাঁড়ান, কিছুক্ষণ পরে নির্যাতিতাও উঠে দাঁড়ানোর চেষ্টা করেন এবং তিনি বাইরে যাওয়ার জন্য পা বাড়াতেই একটা হুমকির আওয়াজও শোনেন। কেউ যেন না জানে, এই কথা যেন ইউনিয়নের কোনো সদস্যের কানেও না যায়।